तव कथामृतं तप्तजीवनं कविवीडितं कलमशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत। श्री रामकृष्ण भक्त संगे द्वितीय परिच्छेद। श्री रामकृष्ण শ্যামপুকুর বাটিতে, শ্যামপুকুর প্রাণকৃষ্ণের বাটিতে। এর আগেও সেই প্রসঙ্গে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা ব্যাকুলতা প্রসঙ্গে আলোচনা করেছি। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা হয়। সাধু সঙ্গের কি উপকার সে সম্পর্কে ঠাকুর বলছেন। সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদসৎ বিচার। বেদান্ত শাস্ত্রে সৎ এবং অসৎ বলে দুটো শব্দ আমরা পাই। বেদান্ত শাস্ত্র তার কয়েকটি আকর গ্রন্থ আছে। তার মধ্যে অন্যতম একটি বিবেক চূড়ামণি, আরেকটি হচ্ছে বেদান্ত সার। এই বেদান্ত শাস্ত্রে দুটো শব্দ ব্যবহার করেন, একটি সৎ এবং একটি অসৎ। সেই প্রসঙ্গ টেনে শ্রী রামকৃষ্ণদেব বলছেন, সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয়, সদসৎ বিচার হয়। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাহুস মারে। এই বেদান্ত শাস্ত্রে সৎ এবং অসৎ এই শব্দ দুটি ব্যবহার করেছেন। এই সৎ এবং অসৎ শব্দ দুটি পরব্রহ্মরূপী ব্রহ্ম, আত্মা বা ঈশ্বর সম্বন্ধে কীভাবে প্রযোজ্য হয় সে বিষয়ে সর্ববেদান্ত সিদ্ধান্ত এই বিষয়ে আলোচনা করেছে। সর্ববেদান্ত সিদ্ধান্তের মূল যে প্রতিপাদ্য বিষয় এটি। এই জগৎ সংসারে অদৃশ্য অথচ নিত্য পরব্রহ্মরূপী যে মূল তত্ত্বকে, যেটাকেই আমরা ভক্তির দিক দিয়ে ঈশ্বর বলি, যোগের দিক দিয়ে আত্মা বলি বা ব্রহ্ম বলি, তাকে সৎ বলবো না অসৎ বলবো এ নিয়ে টিকাকাররা প্রথমেই বিভিন্ন মতামত জ্ঞাপন করেছেন। তাদের সে আলোচনা থেকে যে তত্ত্ব, যে সার জিনিসটা উঠে আসে, আমরা যদি দেখি ব্রহ্ম অদৃশ্য হলেও সেটা হচ্ছে নিত্য, এবং এই যে নাম রূপাত্মক জগৎ সংসার, যে জগৎ সংসারে আমাদের সামনে দৃশ্য হয়, যেটা কিনা সর্বদা পরিবর্তনশীল, এই নাম রূপাত্মক এই জগৎ, সৎ কিংবা অসৎ, আমরা যদি এর ব্যবহারিক অর্থ দেখি, আমাদের চোখের সামনে জাজ্জলমান যেটি বস্তু, আরেকটি হচ্ছে চক্ষুর অগোচরে, যেটি কিনা চিরকাল অগোচরে আছে কিন্তু বিদ্যমান, একই রকম থাকে, তার কোনো পরিবর্তন হয় না। কিন্তু জগৎ সংসারে নাম রূপাত্মক এই জগতের সমস্ত কিছু পরিবর্তনশীল। জগৎ সম্পর্কে নাম রূপ ছাড়ার কিছুই নেই। জগতের একটু যদি চিন্তা করেন দেখবেন সমস্ত কিছু এই নাম রূপাত, নাম অথবা রূপ। আমাদের যে চিন্তা,
হয় সেটি একটি নাম অথবা তার একটা রূপ আমাদের মনের মধ্যে বা হৃদয়ের মধ্যে ভেসে ওঠে। প্রথম অর্থ যারা মানেন এই জগৎ সৎ কি অসৎ, তাদের কাছে নাম রূপাত্মক জগৎ সত্য যেরকম, যারা তাদের কাছে এই নাম জগৎ সত্য আর ব্রহ্মকে তারা বিপরীত ভাবেন, জগৎকে তারা সত্য ভাবে। গীতাতেও আমরা যদি দেখি, গীতাতেও এই প্রসঙ্গে আলোচনা করেছেন। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত, উভয়েরপি দৃষ্ট স্তনয়স্তত্ত্বদর্শিবি। যা নেই অসৎ সেটা কিন্তু হতে পারে না, যা আছে সব সৎ, তার যেরকম অভাব হয় না। ভগবান বলছেন পরব্রহ্ম সৎ এবং অবিনাশ। ভগবান তার যে সার সংক্ষেপ করছেন সেটি কি, পরব্রহ্ম বা ঈশ্বর, যিনি সমস্ত কিছুর আড়ালে থেকে, যিনি কিনা সৎ, যিনি কিনা অবিনাশী, যার কোনো বিনাশ নেই। আর অন্যটি অসৎ, সেটি কি, নাম রূপাত্মক এই জগৎ সংসার, যার কিনা নষ্ট হয়ে যায়। এই সব সময় আমরা যা কিছু করছি, যাকে নিয়ে আমরা মত্ত, জগৎ সংসার নিয়ে সত্য বলে মানছি, সেটি ঠাকুর বারে বারে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। সর্বদা বিচার করতে হয়। হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় ডাহুস মারে। এখানে খুব সুন্দর কথা বলছেন। মন যখনই সেই ব্রহ্ম বা ঈশ্বর ছেড়ে এই জগৎ সংসারের মধ্যে জগৎ সংসারকে আপন করে নিয়ে জগৎ সংসারকেই সত্য বলে মনে করেন, তখন ডাহুস মারতে হয়। এই ডাহুসটা আর কিছু নয়, সৎসঙ্গ। সেটাই ঠাকুর বোঝানোর চেষ্টা করছেন। সাধুসঙ্গ করলে তার একটি উপকার হয়। ফলে যেটি সৎ, যেটি অসৎ, তার সম্পর্কে আমাদের সঠিক ধারণা হয়, সঠিক বোধ আসে। প্রতিবেশী আবার প্রশ্ন করছেন, আমরা আগে আলোচনা করেছি ঠাকুর সাধন ভজন, ঠাকুরের জীবন যদি দেখি, তার সাধন ভজনের সমাপ্তির পর তিনি যেটা অনুধাবন করেছেন, রিয়েলাইজ করেছেন, সেটি যাতে মানুষের মধ্যে প্রচার হয়। কারণ যার দ্বারা মানুষের কল্যাণ হবে, সংসারে তাপদগ্ধ মানুষ তারা শান্তিতে থাকবে। আমরা এখনো প্রত্যক্ষ বুঝতে পারছি ধীরে ধীরে ঠাকুরের কথাগুলো, কত মানুষ ঠাকুরকে কেন্দ্র করে এই দুর্যোগের দিনে, দুঃসময়েও তারা কীরকম শান্তিতে আছে। ঠাকুরের কয়েকটি কথা পড়ছে একসাথে মিলিত হয়ে, অনলাইনে মুখোমুখি দেখা নেই, নিজেরা পাঠ করছেন, ঠাকুরের কথা শুনছেন, এতেই তারা আনন্দ পাচ্ছেন, সুখে আছেন। এটাই সৎসঙ্গ, সাধুসঙ্গ। ঠাকুর এটাই চাইছিলেন। এবং আমরা দেখেছি কত আগে আমরা এখানে আলোচনা করেছি, কত জায়গায় গিয়েছেন, কত বাড়িতে গিয়েছেন ঈশ্বরের কথা শোনানোর জন্য। মহাশয়, পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণ, তার জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্টু লোকও তিনি করেছেন। সদ্বুদ্ধি তিনিই দেন, অসদ্বুদ্ধি তিনিই দেন। ঠাকুরের জীবনে এটিও একটি, তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের কি অবস্থা, দুর্যোগ। ঠাকুরের মা ভবতারিণীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করছেন, আজকেও তো কেউ এলো না। কীরকম আকুতি ভক্তের জন্য ভগবানের,
কীরকম প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। ঈশ্বরের দান, ঠাকুর সে সম্পর্কে বলছেন প্রতিবেশী, তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না। সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। মথুরবাবুর কথা বলছেন, কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুন্দরী কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভেতরে যে জল আসে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পিছনে ঠেলে আসে ও ফ্যাঁচ ফোঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোকবনে সীতা আছেন, তখন ছটপট করতে লাগলো পাশে সীতার কিছু হয়। দেখার বিষয়। শ্রীরামকৃষ্ণদেবের দেখুন কীরকম উপমা। মানুষের যেরকম মনটি যেরকম, মনটা যদি শুদ্ধ হয়, পবিত্র হয়, শুদ্ধ চিন্তা আসে। মনটা যদি অপবিত্র হয়, অপবিত্র চিন্তা আসে। ঠাকুরের দেখছেন, যা দেখছেন সবের মধ্যে সেই ঈশ্বর কেন্দ্রিক ভাবনা, ঈশ্বর ছাড়া অন্য কিছুই নয়। সুন্দরী কাঠ জ্বালিয়েছেন, উনুনে জ্বালিয়েছেন, সেটি ভোগ রাঁধবার, কালীবাড়িতে ভোগ রাঁধবার সময় ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে, তারপরে জল ঠেলে বের করে দেয়। সেটিকেও এই আধ্যাত্মিক জীবনের উপমা করে নিয়েছেন। ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। এটাই আমরা যদি দেখি কর্মযোগে এই সম্পর্কে বলেছেন। কর্ম করলে তার ফল অবশ্যম্ভাবী। শাস্ত্রে, পূর্বমীমাংসা শাস্ত্রের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। মীমাংসা দর্শন, প্রত্যেকটি কর্মের একটি ফল, সেটাকে বলছেন তাদের ভাষায় অপূর্বতা। অপূর্বতা মানে সেটি নিশ্চয়, এই জীবনে হোক বা অন্য জীবনে হোক আপনি সেটা পাবেনই। ঠাকুর সে সম্পর্কেও দৃষ্টান্ত দিয়েছেন। একটি গাছের বীজ শূন্য দালানের উপর থাকলো, কিন্তু 100 বছর পরে বিল্ডিংটা ভাঙলো, ভেঙে মাটিতে পড়লো, জল পেল, সেই বীজটা থেকে গাছ হলো। অর্থাৎ এখানে দেখার বিষয় গাছ অবসম্ভার, এটাই অপূর্বতা। ঈশ্বরের নিয়ম পাপ করলে তার ফল পেতে হবে। গীতাতেও এ সম্পর্কে আলোচনা করেছেন। কর্মের বিভিন্ন রকমের ফল, একটি হচ্ছে সঞ্চিত কর্ম, একটি হচ্ছে ক্রিয়মান কর্ম, আরেকটি হচ্ছে প্রারব্ধ কর্ম। এই 3 রকমের কর্মের ফল আমাদেরকে পেতে হয়। সঞ্চিত কর্ম, আগের জন্মের যে সমস্ত কর্ম, হয়তো লোকটি আপনি দেখছেন এ জন্মে কত অন্যায় অত্যাচার করে কি সুখে কাটিয়ে গেলেন, সে তো শাস্ত্রের কথা বলছেন, আপনার শাস্ত্রের কথা অনুযায়ী সে তো এখনও, তার তো কোনো কষ্ট দেখলাম না। সেই কর্মফল সঞ্চিত থাকে, সঞ্চিত কর্ম। আর যে কর্ম করছে সে হয়তো ওই জন্মেই পেয়ে গেল, তার ফল পেয়ে গেল। আগের জন্মের ফলও পেয়ে যেতে পারে, আর এ জন্মের কর্মের ফলও পেয়ে যেতে পারে। যারা জীবনমুক্ত তাদের সমস্ত কর্ম, যারা এই জীবনে মুক্ত হবে তাদের সমস্ত ভোগ হয়ে যায়। জন্মান্তরে কত ভালো মানুষ আমরা দেখি, কিন্তু শেষ জীবনে কি কষ্ট। একজন আমাকে লিখেছেন, যে সে হয়তো শুনেন, সে লিখেছেন যে তার মা খুব কষ্টের মধ্যে আছেন, কিন্তু তার জীবনটা এত সুন্দর, কিন্তু কষ্ট পাচ্ছেন কেন? এটি তার উত্তর। শাস্ত্র বলছেন প্রত্যেকটি কর্মের ফল আমাদেরকে পেতে হয়। যে সমস্ত বললাম, কত মহাপুরুষ সুন্দর জীবন যাপন করে গেলেন এই জীবনে, কিন্তু দেখা যাচ্ছে খুব কষ্ট,
কষ্ট ভোগ করে যাচ্ছেন। এটা হচ্ছে সে আগের যে সমস্ত সঞ্চিত কর্ম তার ফল তিনি পেয়ে গেলেন, কারণ এর থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। মুক্ত মানে কি, এই বারে বারে এই যে সার্কেল জন্ম মৃত্যু চলতে থাকে। গীতায় খুব সুন্দর বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যান্য সংজাতি নবানি দেয়। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, গাছ থেকে শুকনো পাতা হয়ে পাতাগুলো পড়ে যায়, আবার নতুন পাতা হয়, আবার সেই পাতা পড়ে যায়, আবার নতুন পাতা হয়, এই চলতে থাকে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায়, সেইরূপ শরীরানি বিহায় জীর্ণানি, এরকম শরীর ভোগ করে চলে যায়, আবার আসে, আবার ভোগ করতে থাকে। এই ভোগের আর কোনো শেষ নেই, এর থেকে মুক্তি পেতে থাকে। এটাই হচ্ছে জীবন মুক্ত। এর থেকে মুক্তি পেয়ে আর বারে বারে এই জন্ম মৃত্যুর পারে যেতে চাই। এটাই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। সেই জন্য বলছেন, যে যেরকম কাজ করেন, কর্ম করেন, সেটা যদি পাপ হয় তার ফল পেতে হবে। খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, লঙ্কা খেলে তার ঝাল লাগবে না। সেজবাবু প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছেন। সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। এই যে অসুখ হলো, হয়তো এই জীবনে ঠাকুরের সংস্পর্শে এসে, এটা আমার বক্তব্য, ঠাকুরের সংস্পর্শে এসে মুক্ত হয়ে গেল। হয়তো এর পরের জন্মে যদি না জন্ম হয়, অবশ্যই মথুরবাবুর ক্ষেত্রে ঠাকুর বলেছেন তার অনেক ছিল, হয়তো কোথাও রাজা হয়ে জন্মালো, সে কথা বলেছেন। যদি মনে কর কর্ম শেষ হয়ে যায়, তখন ভোগ করে নিতে হয়। এই জীবনে ভোগ হয়ে যায়, কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রান্নার অনেক সুন্দরী কাঠ থাকে, ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে, ফ্যাঁচ ফোঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান। কাম, ক্রোধ, লোভ এগুলো আমরা বলেছি, গীতাতেও এ সম্পর্কে অনেক দৃষ্টান্ত দিয়েছেন। সংজ্ঞা সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ ভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহা স্মৃতি বিভ্রম, স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মানুষ যখন এর পিছনে আছে কামনা বাসনা, মানুষের মধ্যে এই কামনা বাসনা, সে সম্পর্কে আগেও আমরা আলোচনা করেছি। বিভিন্ন রকমের কামনা বাসনা হয়। বাসনা গত ক্লাসেই আলোচনা করেছিলাম। দু রকমের বাসনা, একটি হচ্ছে শুদ্ধ বাসনা, আরেকটি হচ্ছে মলিনা বাসনা। এই শুদ্ধ বাসনার মধ্যে কেউ হয়তো ভালো ঈশ্বর দর্শন করতে চায়, ভালো মানুষ হতে চায়, মানুষের উপকার করতে চায়, এগুলো শুদ্ধ বাসনা। আর মলিনা বাসনা কীরকম? মলিনা বাসনা পুত্র ঈশনা, বৃত্ত ঈশনা, যশ ঈশনা। পুত্র হচ্ছে সন্তান চায়, ধন সম্পদ চায়, বৃত্ত ঈশনা, যশ ঈশনা, যশ চায়, নাম হোক, সুনাম হোক, এগুলো হচ্ছে মলিনা বাসনা। লোকে কি হয়, এই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান। সমস্ত কিছুই আমাদেরকে বদ্ধ করে দেয়। এই বাসনাও, আমি ঈশ্বর দর্শন করব, এটাও আমাদেরকে বদ্ধ করে দেয়। খুব সুন্দর শাস্ত্রে বলেছেন, স্বামীজিও এ সম্পর্কে বলেছেন। এই বাসনা, আমি ঈশ্বর দর্শন করব, এটাও এক রকমের বাসনা। বাসনা পুষ্যত্ব। আমার যে শরীরটা টিকে আছে তার কারণ হচ্ছে আমার বাসনা আছে। এই জন্য বাসনাকেও, এগুলোকে এক একটি, সে যতই শুদ্ধ হোক, ঈশ্বর দর্শন করবে, এই বাসনাও শৃঙ্খলের সাথে তুলনা করছেন স্বামীজি। স্বামীজি বলছেন, একটি হচ্ছে সোনার শৃঙ্খল, আর একটি হচ্ছে লোহার শৃঙ্খল। শুদ্ধ বাসনা এটা সোনার শৃঙ্খল, বদ্ধ করে। আপনি হয়তো জব করছেন, খুব সুন্দর প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত। আপনি জব করছেন, গুরুদেব বলে দিয়েছেন ইষ্ট চিন্তা করতে। আমি জব করতে যাচ্ছি, জব করতে বসছি, মনটা শান্ত হয়েছে,
ইষ্ট চিন্তা করছি, সামনে ইষ্ট দেখতে পাচ্ছি, মনটা হো হো করে জপ করছে, আনন্দ পাচ্ছি। হঠাৎ সেখানে আপনি যাকে ভালোবাসেন, বা আপনি ধরে নিলাম আপনি যে বাসনা আমি মানুষের উপকার করব, আপনার মনের মধ্যে উপকার করছি, গরিব মানুষকে সাহায্য করছি, এইটি এসে গেল। যখন এটি এসে গেল তখন কী হলো, আপনার ওটা তো বাধা হয়ে গেল। এটাই বুদ্ধদেব বলছেন মার এসে গেল। মার এসে কী হলো, আপনার এই যে শুদ্ধ চিন্তা, ইষ্ট চিন্তাতে বাধার সৃষ্টি করছে, বিভিন্ন রকমের বাধা আক্রমণ করছে। এর থেকে নিষ্কৃত ফলে কি, এটাও আমাদেরকে বদ্ধ করে দেয়। এই জন্য স্বামীজি এটাকে নাম দিয়েছেন সোনার শৃঙ্খল। আরেকটি হচ্ছে কি, লোহা শৃঙ্খল। লোহা শৃঙ্খল যেরকম, যেগুলো এখানে বলছেন, ক্রোধ, কাম মানে কোনো কিছু প্রাপ্তির ইচ্ছা, আলোচনা করেছিলাম ঠাকুর ভক্তি প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, সেখানে যদি বাধা প্রাপ্ত হয় তখন কি হয়, ক্রোধ হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ হয়। কাম, প্রথমে কামনা থেকে, কামনা বিভিন্ন রকমের কামনা, তার থেকে সেটা যদি না পূরণ হয় তখন কি হয়, ক্রোধ হয়। ক্রোধ যখন হয়, ক্রোধ থেকে কি হয়, মানুষের খুব সুন্দর, স্বামীজি খুব প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দিয়েছে। স্বামীজি বলছেন যখন মানুষ রেগে যায় তখন কি হয়, খুব সুন্দর কথাগুলো আপনারা হয়তো পড়েছেন। স্বামীজি বলছেন যখন রেগে যায় সব কঠিন কঠিন শব্দ ব্যবহার করে। বাঙালি কি বলবেন, ইডিয়ট, ননসেন্স, স্টুপিড, আরে বাংলা করে বলো, বোকা। ইডিয়ট মানে বোকা, কিন্তু সে না বলে কি বলবেন, ইডিয়ট। সব কঠিন কঠিন শব্দ ব্যবহার করে, মানে যখন এর দ্বারা বোঝা যায় লোকটা ক্রোধান্বিত। আর মানুষ যখন দুঃখ পায়, হতাশ হয়, স্বামীজি দেখবেন কত প্র্যাকটিক্যাল। ঠাকুর যেরকম সমস্ত জিনিসগুলো দেখতেন, সেগুলোকে একটা সুন্দর রূপ দিতেন, ঈশ্বরীয় বিষয়ে টেনে আনতেন। স্বামীজির ক্ষেত্রেও স্বামীজি বলছেন কি, মানুষ যখন হতাশ হয়, দুঃখ পায়, তখন কি হয়, তখন স্বরবর্ণ ব্যবহার করে। স্বরবর্ণ কীরকম, অ আ হ্রস্বই দীর্ঘ, এই সব ব্যবহার করে। কি করেন, উহ, আহ, এই সমস্ত শব্দ ব্যবহার করে। দেখার বিষয় এখানে কি হয়, তাই বলছেন কাম, ক্রোধ, লোভ, ক্রোধাৎ ভবতি সম্মোহ। ক্রোধ থেকে কি হয়, মানুষের সম্মোহ, নিজের উপর অহংকার আসে। আমি ভাজে আমি একটা কেউ না কে, আমি একজন বিরাট হুমরা চুমরা, আমি যা বলবো সবাইকে শুনতে হবে, আমি একজন কেউ না কেউ হয়ে গেছি। ক্রোধ, ক্রোধ থেকে ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, এগুলোকে শাস্ত্র বলছেন ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমরা ঠাকুরও এই প্রসঙ্গে বলেছেন ভক্তির কী করে হয়। এই লোভ, মোহ, সেই ঠাকুর বলেছেন, আগে আমরা আলোচনা করেছি, এগুলোকে আমাদের কি করতে হয়, মোড় ফিরিয়ে দিতে হয়। যেটা গীতায় বলেছেন, ঠাকুর তো আর কিছু নয়, ইনি রামচন্দ্র রূপে এসছেন, ইনি শ্রীকৃষ্ণ রূপে এসছেন। ফলে শ্রীকৃষ্ণের যে কথা, তার সাথে শ্রীরামকৃষ্ণের কথায় অনেক মিল। ঠাকুরের কথাগুলোর সাথে আপনি শাস্ত্র তার ভুরি ভুরি দৃষ্টান্ত পাবেন। ঠাকুর বলছেন মোড় ফিরিয়ে দিতে হয়। পাথুরিঘাটার গিরেন্দ্রের কাছে শুনেছিলাম, মোড় ফিরিয়ে দিতে হয়। এই মোড় ফিরিয়ে দিতে হয়, সেটাই গীতাতেও বলছেন। গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞের নিমিত্তে কর্ম করো, কর্ম করছেন করুন, কিন্তু সেটা যজ্ঞের নিমিত্তে, ঈশ্বরের নিমিত্তে, ঈশ্বরীয় বুদ্ধিতে। আরও খুব সুন্দর ঠাকুর উদাহরণ দিয়েছেন, এগুলো আলোচনা করেছি। কথামৃতের ভরি ভরি ঠাকুরের কথা, শাস্ত্রের কথা একই। তিনি বলছেন একটু খোল মিশিয়ে দিতে হয়। আর বলে দিয়েছেন এই খোলটা কি, ঈশ্বরীয় বুদ্ধিরূপ খোল, ঈশ্বরীয় ভাব যদি ওর মধ্যে দিয়ে দেন। এই যে এখানে যে সমস্ত দৃষ্টান্তগুলো দিচ্ছেন, সেখানে তিনি ঈশ্বরীয় ভাব দিয়ে দিয়েছেন, ঈশ্বরের বুদ্ধিতে বলছেন, ঈশ্বরের বুদ্ধি। এটা যে ঠাকুরের নতুন কিছু বলছেন তা নয়, শাস্ত্রে বলছেন, আত্মানস্তু কামায় পুত্রা প্রিয়। আমি যে আমার পুত্রকে ভালোবাসি, কেন আমি পুত্রকে ভালোবাসি আমি জানি না, কারণ তার মধ্যে সেই আত্মসত্তা আছে, ঈশ্বর আছেন।
ঈশ্বরী পুত্র রূপে, ঈশ্বরের বুদ্ধিতে আমরা যদি এইভাবে সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের বুদ্ধি দিয়ে দিতে পারি, সেই জন্য তিনি বলছেন সদসদ বিচার, ফ্যাঁচ ফোঁচ হয় না। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। কামনা যদি বেশ কামনা থাকে, কাম থেকে ক্রোধ, লোভ, মোহ, মোহ হয়। লোভ হবে, লোভ থেকে মোহ হয়, তার থেকে মদ, মাৎসর্য, অহংকার, এই সমস্ত কিছু আসবে। আনন্দ, উৎসব, ঈশ্বরকে নিয়ে ঠাকুর বলছেন, এগুলো আমরা আলোচনা করেছি ভক্তি প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুর বলছেন ঈশ্বরমুখী করা, ঈশ্বরকে নিয়ে অহংকার, মদ, ঈশ্বরকে নিয়ে অহংকার, ঈশ্বরের গরিমাতে যত কিছু, সমস্ত কিছু ঈশ্বর কেন্দ্রিক। সেই জন্য ঠাকুর বলছেন, দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়ল অশোকবনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো, পাশে সীতার কিছু হয়। তবে প্রতিবেশী, তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? শ্রীরামকৃষ্ণদেব, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। আমরা আগেও আলোচনা করেছি, ঈশ্বর যখন আসেন সেখানে তার একটা যুগ প্রয়োজন যেরকম থাকেন, যুগের কল্যাণে, এগুলো শাস্ত্রেও বলেছেন, যুগের কল্যাণ যেরকম তার পিছনে থাকে, জগৎ সংসারের অবতার অবতীর্ণ হওয়ার পিছনে আমরা সেই গীতাতে সে সম্পর্কে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য, জগতের কল্যাণে, জগৎ সংসারের কল্যাণে তিনি আবির্ভূত। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য, অধর্ম থেকে রক্ষা করা, ধর্মকে প্রতিষ্ঠা করা। আর কি? অভ্যুত্থানম, এটাই হচ্ছে যুগ কল্যাণ। আরেকটি হচ্ছে তিনি লীলা করবেন, লোকবত্তু লীলা কৈবল্যম। এই লীলা শাস্ত্র বলছেন তার আসার পিছনে এই দুটি কারণ। তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারের প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈরি করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়, জিতেন্দ্রিয় কিনা করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো না, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। জগৎ সংসারে কত প্র্যাকটিক্যাল কথা ঠাকুর বলছেন। এখানে এই প্রসঙ্গগুলো আমরা যদি দেখি এবং সাথে সাথে আমরা যদি স্বামীজিকে পড়ি, স্বামীজিও এই সমস্ত জিনিসগুলো নিয়েছেন। অন্ধকার, এই জন্য বলছেন ভালো মন্দ, স্বামীজি বলছেন ভালো মন্দ টাকার এপিঠ আর ওপিঠ, সুখ দুঃখ এপিঠ ওপিঠ, একটা যেরকম আছে অপরটা থাকবে। সব কিছু স্বামীজি আরও প্র্যাকটিক্যাল। স্বামীজি বলছেন জগৎ সংসারে সুখ যেরকম আছে দুঃখও আছে। কেবলমাত্র দুঃখ বা কেবলমাত্র সুখ এটা সম্ভব নয়। সুখ দুঃখ একে অপরের সাথে শাস্ত্র এসে বলছেন, শঙ্করাচার্য তার ভাষ্যে লিখছেন, সত্যান্বিতে মিথুনীকৃত্যা, সত্য এবং অনিত্য এটা কীরকম? মিথুনীকৃত্যা, একসাথে জুড়ে আছে, জড়াজড়ি করে একসাথে আছে। কারণ কি? কারণ এই জগৎ সংসারে এটাই নিয়ম, ভালো মন্দ সমস্ত কিছু থাকবে। স্বামীজি কি বলছেন? স্বামীজির বৈশিষ্ট্য কি? স্বামীজি বলছেন কত প্র্যাকটিক্যাল, বাস্তব। স্বামীজি হচ্ছে এই সমস্ত থাকবে, এর মধ্য থেকে নিজেকে ভালো করা, এটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের। এই জন্য বলছেন কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈরি করবেন বলে। যিনি এই সমস্ত জানেন, সমস্ত কিছু জেনে গেছেন, বুঝে গেছেন, তিনি কি করবেন? এগুলো থেকে এড়িয়ে যাবেন। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়।
যিনি জানেন। এই জন্য প্রথমেই ঠাকুর বলছেন সদসদ বিচার। বিচার ঠাকুর এটাকে আগে বলেছেন বিবেক। আমরা যদি দেখি মাস্টারমশাইয়ের দ্বিতীয় দর্শনে ঈশ্বরে কি করে মন হয় তিনি প্রশ্ন করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন সৎসঙ্গের কথা, বলেছিলেন শরণাগতির কথা, আর বলেছিলেন বিচারের কথা, বিবেকের কথা। বিবেক, এই বিবেক যখন আমরা জেনে যাব, আমি যখন জানি এটাই বাস্তব, এটাই সত্য, তখন এর দ্বারা আমরা আর বদ্ধ হব না, এর দ্বারা আমরা আর বিচলিত হব না। এই জন্য তিনি বলছেন মহৎ লোক তৈরি করবেন বলে, ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। প্র্যাকটিক্যাল জিনিসগুলো ঠাকুর বলছেন, বাস্তব দেখছেন। দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো, এত কঠোর শাসন, সবই দরকার। সীতা বললেন, রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে? সকলের হাস্য। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। এখানে ঠাকুর প্র্যাকটিক্যাল কথা বলছেন, বাস্তবের কথা বলছেন। এই বাস্তব থেকে নিজেদেরকে তৈরি করা, এটাই বাস্তব, এটাই সত্য। এর মধ্য থেকে ভালো জিনিস নেওয়া, এই ঈশ্বরের কথা, শাস্ত্রের কথা, সাধুসঙ্গের কথা, সৎসঙ্গের কথা, এগুলো হচ্ছে আমাদেরকে রাস্তা। এগুলো শাস্ত্র এই জন্য বলছেন, শাস্ত্র আমাদেরকে শাসন করে, রাস্তা দেখিয়ে দেন। সেই শাস্ত্র অনুযায়ী আমাদের জীবন গঠন করা। আমরা দেখছি এগুলোই আমাদেরকে, আমাদের দৃষ্টি খুলে দেয়, সৎপথে এগিয়ে যেতে সাহায্য করে। এই জন্য বলছেন দুষ্ট লোকেরও দরকার আছে। প্রতিবেশী মহাশয়, সংসার থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণদেব, অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়। ঠাকুর এই দুটি জিনিসের উপর বলছেন। এই দুটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তার কাছে কানতে হয়, এটি একটি দেখার বিষয়। শ্রীরামকৃষ্ণদেবের তিনি বারে বারে এই জিনিসটার উপর বারে বারে বলছেন, তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়। শাস্ত্রে আমি জানি না, অনেকে আমার থেকে অনেকেই অনেক বই পড়েছেন, শাস্ত্র পড়েছেন, কিন্তু এই কেঁদে কেঁদে প্রার্থনা, অনুরাগের কথা বলছেন, আমরা বিরহের কথা শুনি, কিন্তু কেঁদে কেঁদে প্রার্থনা প্র্যাকটিক্যাল। আমরা যদি এটাকে এই বিরহ ভেবে নিই, কেঁদে কেঁদে ঈশ্বরের জন্য প্রার্থনা, ঠাকুর বারে বারে জোর দিচ্ছেন। এই কেঁদে কেঁদে এর দ্বারা কী উপকার হয়? ঠাকুর বলছেন মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। আমরা আগেও বলেছি, চৈতন্য মহাপ্রভু সে একই কথায় বলছেন, দর্পণ মার্জন, চেত দর্পণ মার্জন। দর্পণ মার্জন করে যায়। মার্জন, যে দর্পণ অর্থাৎ আয়না যদি ময়লা পড়ে থাকে, আমরা নিজেদের প্রতিবিম্ব, মুখটা ভালো করে দেখতে পাই না। আয়নাটা যদি পরিষ্কার করে দেয়, তখন আমরা আমাদের প্রতিবিম্বটা ভালোভাবে দেখতে পাই। এই জন্য ঠাকুর বলছেন, মানুষ যখন কেঁদে কেঁদে মনের ময়লা গ্লানি দূর হয়ে যায়, মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার সূঁচ। ঈশ্বর চুম্বক পাথর, মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কানতে কানতে সূঁচের মাটি ধুয়ে যায়।
ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলে সূঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবেই তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাথের চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। কি সুন্দরভাবে তিনি দেখিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব অনেকেই সেই জন্য বলেন তিনি সংসারীদের জন্য এসেছেন, সংসারীদের কল্যাণে, তারা যাতে, বর্তমান জগতের বেশিরভাগ মানুষ সংসারী, তাদের কল্যাণ চিন্তা করে শ্রীরামকৃষ্ণদেব এখানে বলছেন, বারে বারে বলছেন সংসার হবে না কেন? সাধুসঙ্গ। এই সাধুসঙ্গের কথা শ্রীরামকৃষ্ণদেব বারে বারে বলছেন। সাধুসঙ্গ অর্থাৎ সৎসঙ্গ। সৎসঙ্গ, সৎ কথা শোনা, এর দ্বারা মানুষের উদ্দীপন হয়, মানুষ একটু সৎ কাজ করতে চায়, সৎ জীবনযাপন করতে চায়, একটু সাধন ভজন করার ইচ্ছা জাগে। সাধুসঙ্গের এটাই হচ্ছে ফল। কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন বাস। নির্জন বাস, কত প্র্যাকটিক্যাল কথাগুলো বলছেন। কেঁদে কেঁদে প্রার্থনা, এরকম অনেক দৃষ্টান্ত আছে। আমরা ঠাকুরের কথা শুনি, যা শুনলাম এক কান দিয়ে নিলাম, আরেক কান দিয়ে বের করে দিলাম। কখনো বলি বাহ কি সুন্দর বললেন, কখনো বা বলি না খুব একটা ভালো বলেননি। আমাদের এইখানে স্তব্ধ হয়ে যায়। কিন্তু অনেক মানুষ আছে, বিশেষ করে আমেরিকান কয়েকজনের জীবনে আমরা জানি, তারা কি হচ্ছে এই সমস্ত কথাগুলো কেবলমাত্র যে শুনলেন তা নয়, নিজের জীবনে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করেন। এই কেঁদে কেঁদে প্রার্থনা অনেকেই করেছেন। স্বামীজির শিষ্যা, তাদের জীবন যদি দেখেন, কয়েকজনের জীবন এইভাবে কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন, তার ফলও তারা পেয়েছেন। স্বামী তুরীয়ানন্দজি সম্পর্কে এখানে আমি ক্লাস করেছিলাম। তুরীয়ানন্দজির কাছে একজন মহিলা গিয়েছেন, আপনারা হয়তো জানেন, শান্তি আশ্রমে গিয়েছেন। মাথায় করে কি নিয়ে গেছেন? শুকনো কাঠ জঙ্গল থেকে নিয়ে গেছেন। আমাদের ভাবনায় কি মনে হয়, পাগল হয়ে গেল নাকি, শুকনো কাঠ নিয়ে যাচ্ছেন, মাথাটা তো খারাপ। কিন্তু তিনি কোথায় জেনেছেন? তিনি শাস্ত্র পড়েছেন। সমিত পানি সত্রিয়ং ব্রহ্মনিষ্ঠং স্বগুরুমেবা বিভিচ্যতে। যজ্ঞ কাষ্ঠ নিয়ে গুরুর কাছে যেতে হয়। গুরু তুরীয়ানন্দজি তার কাছে এসছেন শুকনো কাঠ নিয়ে, কত কিলোমিটার হেঁটে হেঁটে শুকনো জঙ্গলের মধ্য দিয়ে। স্বামী তুরীয়ানন্দজি দেখে অভিভূত হয়ে গেলেন। শুকনো কাঠ যে তার প্রয়োজন তা কিন্তু নয়, কিন্তু ওই যে শাস্ত্রের কথা শুনে তার এইরূপ যে শ্রদ্ধা, মহারাজ তার নাম দিলেন শ্রদ্ধা। আমরা ঠাকুরের কথাগুলো শুনি, ঈশ্বরের কথা শুনি, সেইরূপ উদ্দীপন আমাদের হয় না। কারণ আমরা শুনি, শোনার জন্য শুনি, ব্যবহারিক জীবনে নেওয়ার জন্য তার কোনো প্রতিফলন। এই জন্য আমরা দুঃখ পাই, কষ্ট পাই, এই জন্য আমাদের অনেক জীবন লেগে যায়। ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস। নির্জনে বাস কেন কি বলছেন? নির্জনে গিয়ে তখন বুঝতে পারে এই জীবনটা কি এভাবেই কেটে যাবে। একটু বেড়া না দিলে ফুটপাথের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। সব সময় যদি আমরা এই অসৎ সঙ্গে, অসৎ চিন্তা, অসতের মধ্যে থাকি, তখন এই সদ্ভাব আসবে কি করে?
প্রতিবেশী একটু উৎসাহিত হয়েছেন। আমরা যদি দেখি অন্যান্য যে সমস্ত আমাদের শাস্ত্রকাররা, ব্যাখ্যাকাররা, এটা শ্রীরামকৃষ্ণদেবের জীবনের এটা একটা অন্যতম একটা রাস্তা, একটি আদর্শ তিনি দেখাতে চেয়েছেন। সবাই মুক্ত হবে। প্রতিবেশী জিজ্ঞেস করছেন যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে। শ্রীরামকৃষ্ণ সকলেরই মুক্তি হবে। এটা আমরা যদি অন্যান্য শাস্ত্র পড়ি, অন্যান্য ব্যাখ্যাকারদের, অন্যান্য ভাষ্যকারদের লেখা পড়ি, সেখানে তারা ঠাকুরের কথার সাথে একমত নয়। সকলের মুক্তি হবে তারা মনে করেন যারা কেবলমাত্র সন্ন্যাসী, ত্যাগে নৈকেন অমৃতত্ব মানুষ। কিন্তু ঠাকুর তিনি সাহস দিচ্ছেন, যারা সংসারে আছেন তাদেরকেও সাহস দিচ্ছেন, সকলেরই মুক্তি হবে। তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হবে। গুরুদেব যা বলেছেন, শাস্ত্র যা বলেছেন, সেই মতো আমাদেরকে চলতে হবে। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। কি সুন্দরভাবে দৃষ্টান্ত দিচ্ছেন। সোজা পথ এবং বাঁকা পথ। বাঁকা পথ দিয়ে যদি যায় তখন ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এই জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন। কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। মানে শ্রীরামকৃষ্ণদেব অবতার, যুগের অবতার, যুগের কল্যাণে তিনি এসছেন। যুগাবতার, যুগের মানুষের জন্য এসছেন। যুগের মানুষ বেশিরভাগ তারা সংসারী। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকে যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘোড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। অর্থাৎ এখানে দৃষ্টান্তটা দিচ্ছেন এই ভাব নিয়ে, এই বুদ্ধিতে যদি আমরা সংসার করি, ঘোড়া মাথায় দিয়ে যাচ্ছে, যাওয়াটা এই সংসারের মতো, কিন্তু মনটা পড়ে আছে ওই ঘোড়ার দিয়ে, ঘোড়াটা পড়বে না তো। সেইরূপ যদি আমাদের ঈশ্বর কেন্দ্রিক জীবন হয়, ঈশ্বরই আমাকে দিয়েছেন, ঈশ্বরই এই কর্ম দিয়েছেন, জল ভরে নিয়ে যাচ্ছি, কিন্তু মনটা সবসময় ওই জলের কলসিটির দিকে, ঘোড়াটির দিকে। সবসময় মন যদি ঈশ্বরের দিকে থাকে, তখন আমরা যা কিছু করি তখন সেটাও মুক্তির রাস্তা হয়ে যায়। সকলের মুক্তি হবে, ঠাকুর বারে বারে বলছেন। আমরা যদি দেখি বিবেক চূড়ামণিতে বলছেন, জন্তুনাং নরজন্ম দুর্লভ মত পুংস্তং তত বিপ্রতা তস্মাৎ বৈদিক ধর্ম মার্গ পরতা বিদত্তম মম অস্মাৎ পরম আত্মানাত্ম বিবেচন স্থানুভব ব্রহ্মাত্মনি সংস্তুতি মুক্তির্ন শতজন্মকোটি সুকৃত পুণ্যই বিনা ন লভ্যতে। এই মনুষ্য জন্মও অশেষ কৃপার ফল, জন্ম জন্মান্তরের সুকৃতির ফল এই মনুষ্য জীবন। আর আপনারা যারা ঠাকুরের কাছে এসছেন, ঈশ্বরের কথা শুনছেন, ঈশ্বরের কথা শুনতে মন হয়েছে, এই যে মনটি শতজন্ম কোটি সুকৃতই, আমি মুক্তি পেতে চাই, শান্তি পেতে চাই, এই ভাব যে আপনার মধ্যে এসছেন, এটাও শতজন্ম কোটি সুকৃতই পুণ্যই বিনা ন লভ্যতে, শত শত জন্মের সুকৃতির ফল। আজকে আমরা এই যে জীবনটা পেয়েছি, সেই জন্য সেই জীবনটাকে বারে বারে শেষ দিকে লক্ষ্য রেখে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মাঝে মাঝে নির্জন বাস, মাঝে মাঝে সাধুসঙ্গ, সৎসঙ্গ, সৎসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, নির্জন বাস, চিন্তা করা, বিবেকের কথা বলছেন। গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাব? যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কার্ড নিজেও ভেসে চলে যায়,
অনেক জীবজন্তু চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হয়। সচ্চিদানন্দই গুরু। এই গুরুর প্রসঙ্গে আমরা আগামী ক্লাসে এ সম্পর্কে আলোচনা করব। আমরা ঠাকুরের চরণে প্রার্থনা নিবেদন করে আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।